পড়াশোনা করতে কেউ জোর করেনি। যদি মনে হয় পড়াশোনা খুব কষ্টের, ছেড়ে দেবো পড়াশোনা, হয়ে গেল। তারপরে কী করবো সেটা তোর উপর ডিপেন্ড করছে। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, কত নাম্বার পিরিয়ড আছে? আয়োডিন 5 নাম্বার পিরিয়ড আমার আছে। তো 5 নাম্বার পিরিয়ড মানে সাইজ বিশাল বড়, ঠিক আছে। আর হাইড্রোজেনের সাথে আয়োডিনের বন্ড, হাইড্রোজেন তো ভাই 1 নাম্বার পিরিয়ডে আছে, তো সাইজ তো খুবই ছোটো। আমাদের এখানে সিমেট্রির ভয়ঙ্কর একটা মিসম্যাচ আছে, বুঝতেই পারলাম। সিমেট্রি যদি মিসম্যাচ থাকে তাহলে ওভারল্যাপেও গন্ডগোল আমার এখানে আছে। তার মানে এইচআই মলিকুল কিন্তু স্টেবল নয়, ওই জন্য এইচআই মলিকুল আমার এইভাবে থাকতেই চাইবে না। এর থেকে মোর স্টেবল থাকে এখানে একই বলবো, কার্বন আয়োডিন বন্ড আছে। কার্বনও 2 নাম্বার পিরিয়ডে, আয়োডিনও আছে 5 নাম্বার পিরিয়ডে, তাহলে 2 এর সাথে 5-এর ওভারল্যাপ হয়েছে, এখানেও গন্ডগোল আছে। এর থেকে থাকে এই ভার্সনগুলো অনেক বেশি স্টেবল। এখানে দুখানা আয়োডিন ভাই, এও আয়োডিন 5-5-এর ওভারল্যাপ, এ তো ভালো, এখানে গন্ডগোল কিছু নেই। এই জন্য এরা কিন্তু ভেঙে আমার চলে আসছে উল্টো দিকের ভার্সনটা, বোঝা গেছে? এই জন্য আমার রিয়াকশনটা রিভার্সেবল, বোঝা গেল? তাহলে এই জন্য আমার রিয়াকশন ভেঙে চলে আসছে উল্টো দিকের রাস্তায়। ক্লিয়ার? হ্যাঁ ভাই, বুঝতে পারলাম। কারণ এখানে ওভারল্যাপের গন্ডগোল ছিল, এখানে তো গন্ডগোল নেই, তাহলে এই জন্য আমার কি হচ্ছে, এইচআই ভেঙে চলে আসছে উল্টো দিকের রাস্তাতে। তাহলে এখন যদি আমাকে ভাই আয়োডোবেনজিন বানাতে হয়, তাহলে আমায় কী করতে হবে? অবভিয়াসলি আমি চাইবো ফরওয়ার্ডটা যেন বেশি হয়, সিম্পল হিসাব। আমি তো ভাই এই রিয়াকশনগুলো করে আয়োডোবেনজিন বানাতে চাইছি। আমি কি এরকম চাইছি বেনজিন আর আয়োডিন রিয়াকশন করিয়ে আমি বেনজিন আনরিয়াক্টেড রেখে দেবো? এটা কি তুই চাইবি? চাল আর ডাল মিশিয়ে রেখে দিবি, তুই চাইবি না? খিচুড়ি বানাতে চাইবি, সিম্পল, ঠিক আছে? বা চাল আর যা ইনগ্রেডিয়েন্ট আছে তুই মিশিয়ে বিরিয়ানি বানাতে চাইবি, তুই তো এমনি মিশিয়ে রেখে দিবি না। তাহলে সিম্পল হিসাব আমাকে কী করতে হবে ভাই? আমি যদি চাই আয়োডোবেনজিন যাতে আমার ফর্ম হয়, তাহলে আমাকে ব্যাকওয়ার্ড রিয়াকশনটা কমাতে হবে, বুঝতে পারলাম? আমি যদি চাই এখানে আমার যাতে আয়োডোবেনজিন যদি বাড়াতে হয়, তাহলে আমাকে কী করতে হবে? ব্যাকওয়ার্ড রিয়াকশনটা আমায় কমাতে হবে, বুঝতেই পারলাম? তাহলে ব্যাকওয়ার্ড রিয়াকশন কম হলে আমায় কী হবে ভাই? এরা রিয়াকশন করে এখানে আসবে না, বা আসলেও কম আসবে, আমি তখন প্রোডাক্টটাই বেশি পাবো। তাহলে আমার টার্গেট কি? এখানে ব্যাকওয়ার্ডটা আমাকে কমাতে হবে, বোঝা গেছে? হ্যাঁ ভাই, বুঝতে পারলাম। তো এখানে আমি একটা কনসেপ্ট ইউজ করবো। কী কনসেপ্ট ইউজ করবো? চল দেখ ব্যাকওয়ার্ড আমি কীভাবে কমাচ্ছি। ভাই আমার কাছে আছে কে? আচ্ছা হচ্ছে I2 বেনজিন। তুই অক্সিডেশন আর রিডাকশন ছোটোবেলায় পড়েছিস। ইলেকট্রনের রেসপেক্টে আমি পড়বো রেডক্স চ্যাপ্টারে, হয়তো তুই ক্লাস 10-এও পড়েছিলি ইলেকট্রনের রেসপেক্টে। হাইড্রোজেনের রেসপেক্টে তো পড়েছিলি। হাইড্রোজেনের রেসপেক্টে অক্সিডেশন আর রিডাকশন কী ছিল বলতো? অক্সিডেশন মানে হাইড্রোজেনের রেসপেক্টে কী বলে? রিমুভাল অফ হাইড্রোজেন। আর রিডাকশন মানে কি? অ্যাডিশন অফ হাইড্রোজেন, ঠিক আছে? তাহলে চল আমার এখন টার্গেট হচ্ছে কি? ব্যাকওয়ার্ডটাকে কমানো। তাহলে আমি এখন ব্যাকওয়ার্ডটার রেসপেক্টে দেখি। ব্যাকওয়ার্ডটার রেসপেক্টে যদি আমি ভাবি, দেখ এইচআই আমার কিসে কনভার্ট হচ্ছে? I2-তে কনভার্ট হচ্ছে। তাহলে দেখ মলিকুলটার মধ্যে আমার কী ছিল ভাই? হাইড্রোজেন লেগেছিল। দেখ I2-তে আর হাইড্রোজেন লেগে নেই, তাহলে এইচআই এখানে কি হলো? অক্সিডাইজ না রিডিউস বলতো? এইচআই আমার কি হলো? অক্সিডাইজ, এক্স্যাক্টলি। কারণ এইচআই মলিকুলে হাইড্রোজেন লেগেছিল, এইচআই আমার কনভার্ট হলো I2-তে, তাহলে এইচআই থেকে আমার হাইড্রোজেন বেরিয়ে চলে গেছে, তাহলে এইচআই আমার কি হয়েছে? অক্সিডাইজ। এটা আমার অক্সিডেশন। আমি এখান থেকে এদিকে দেখালাম, কারণ আমি ব্যাকওয়ার্ডটা রেসপেক্টে ভাবছি। আমার টার্গেট এখন ব্যাকওয়ার্ডটাকে কমানো। তাহলে এইচআই থেকে I2-তে কনভার্ট হলে এটা আমার হচ্ছে অক্সিডেশন রিয়াকশন। হ্যাঁ ভাই, বুঝতে পারলাম? আমি বুঝতে পারলাম। ছোটোবেলায় এই কথাটাও পড়েছিলাম ভাই, অক্সিডেশন আর রিডাকশন আমার একই সাথে হবে। অক্সিডেশন হলে রিডিউস আমার কেউ না কেউ হবেই, অক্সিডেশন আর রিডাকশন আমার হতেই হবে। আচ্ছা দেখ, তাহলে আমি এটার কথা একটু ভাবি। স্বাভাবিকভাবেই এটা, এই যে আয়োডোবেনজিনটা আমার বেনজিনে কনভার্ট হয়েছে, এটা আমার রিডিউস হয়েছে। কেন রিডিউস হলো সেটা আমি এখন বুঝতে পারবো না, যতদিন আমি ইলেকট্রনের কনসেপ্ট, অক্সিডেশন নাম্বারের কনসেপ্ট যতদিন না বুঝতে পারছি, ততদিন আমি বুঝতে পারবো না কেন এটা রিডিউস হলো। এটা তো আমি বুঝে গেছি ভাই, এটা আমার অক্সিডাইজ হয়েছে, তাহলে এটাও আমি বুঝে গেলাম এটা আমার রিডিউসই হবে। এটা আমার রিডিউস হবে, কারণ অক্সিডেশন যদি কেউ হয় অন্য কেউ রিডিউসই হয়। এটা আমি শুনেছি ছোটোবেলায়, অক্সিডেশন রিডাকশন একই রিয়াকশনে হবেই, অক্সিডেশন রিডাকশন হবে, এই কথাটা শুনেছি। তাহলে এখানে দেখ আয়োডোবেনজিন কিসের কাজ করছে একটু দেখি। তুই ছোটোবেলায় শুনেছিলি না অক্সিডাইজিং এজেন্ট আর রিডিউসিং এজেন্ট? অক্সিডাইজিং এজেন্ট কারা? অক্সিডাইজিং এজেন্ট হচ্ছে যারা ভাই অন্যকে অক্সিডাইজ করে, নিজে রিডিউস হয়। এজেন্ট কারা ভাই? অক্সিডাইজিং এজেন্ট কারা হয়? অক্সিডাইজিং এজেন্ট হচ্ছে অন্যকে অক্সিডাইজ করবে, নিজে হবে রিডিউস। আর রিডিউসিং এজেন্ট কারা? যারা অন্যকে রিডিউস করবে। এজেন্টগুলো অন্যের উপর বেস করে হয়। মানে আমি ধর রিডিউসিং এজেন্ট, তার মানে কি? আমি অন্যকে রিডিউস করব, নিজে হয়ে যাব অক্সিডাইজ। আর অক্সিডাইজিং এজেন্ট মানে কি? আমি যদি অক্সিডাইজিং এজেন্ট হই, আমি কি হব? অন্যকে অক্সিডাইজ করব, নিজে হব রিডিউস, ঠিক আছে? তার মানে অক্সিডাইজিং এজেন্ট মানে কি? অক্সিডাইজিং এজেন্ট অন্যকে কি করে? অক্সিডেশন রিডিউস, অক্সিডাইজ, আর নিজে কি হয়? রিডিউস, ঠিক আছে? আর রিডিউসিং এজেন্ট আমার কি হবে? অন্যকে কি করবে? রিডিউস, আর নিজে হবে অক্সিডাইজ। বুঝতে পারলাম? মনে থাকবে খাতার মধ্যে? চল তাহলে ভাই এখানে আয়োডোবেনজিন মলিকুলটা কি হিসেবে কাজ করছে? অক্সিডাইজিং এজেন্ট না রিডিউসিং এজেন্ট বল দেখি? আমি যদি ব্যাকওয়ার্ড রেসপেক্টে ভাবি, তাহলে আয়োডোবেনজিন মলিকুলটা কি হিসেবে কাজ করছে? অক্সিডাইজিং এজেন্ট না রিডিউসিং এজেন্ট? অক্সিডাইজিং এজেন্ট। তার কারণ কি? তার কারণ এক্স্যাক্টলি, দেখ আমার এই মলিকুলটা অক্সিডাইজ হয়েছে, তাহলে আমি বলতেই পারি ভাই এ আমার ওটাকে অক্সিডাইজ করেছে। তাহলে এই রিয়াকশনটাতে ব্যাকওয়ার্ডটাতে আমার আয়োডোবেনজিন কি হিসেবে কাজ করলো বলতো? অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করেছে। তাহলে এই ব্যাকওয়ার্ড রিয়াকশনটাতে আমার আয়োডোবেনজিন অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করলো।
বুঝতে পারলাম। আমি যখন কনসেপ্ট করছি ভাই লাইন বাই লাইন আমি প্রসিড করছি, এরকম নয় যে আমি এখন এটা করলাম মানে তোর মন ভাই এখনও চলছে ভাই 1 নাম্বার স্টেপে কী হয়েছিল, আরে ভাই 1 নাম্বার স্টেপে আমরা ফের এখন চলে এসেছি 10 নাম্বার স্টেপে। 10 নাম্বার স্টেপ নিয়ে এখন ডিসকাস করি, তোর মনের মধ্যে এখন 1 নাম্বার নিয়ে কোনো কনফিউশনের জায়গা না, 1 নাম্বার আমরা কনফিউশন ক্লিয়ার করেই 10-এ এসেছি। তাহলে যখন যেটা পড়ছি তখন সেটা ঠান্ডা মাথায় ভাবলেই হবে। তোর এখন যদি মনে হয় আমি অ্যাটমিক স্ট্রাকচারে কোথায় স্পেকট্রাম পড়েছিলাম, তাহলে তুই কোনোদিন কোনো চ্যাপ্টারই কোনোভাবেই পড়তে পারবি না। তো তোর বাড়িতে ধরে অ্যাটমিক স্ট্রাকচার পড়তে বসেছিস, তোর মনে হচ্ছে ভাই পিরিয়ড টেবিল আমি কী পড়েছি ভুলে গেছি, তাহলে তো কোনোদিন কোনো কিছুই শেষ হবে না। কেমিস্ট্রি বলে না, কোনো সাবজেক্টই কখনোই শেষ হবে না। তাহলে এখানে আমার আয়োডোবেনজিন অক্সিডাইজিং এজেন্ট হিসেবে ইউজ হচ্ছে, ঠিক আছে। তাহলে এইবার আমাকে কী করতে হবে, আমি এবার ভাই কনসেপ্ট ইউজ করলাম। দেখ HI অক্সিডাইজ হয়ে এখানে ফিরে আসছিল, HI এর অক্সিডেশনটা কে করছিল, আয়োডোবেনজিনটা অক্সিডাইজ করে দিচ্ছিল। আয়োডোবেনজিন খুব ভালো অক্সিডাইজিং এজেন্ট না, ঠিক আছে, আয়োডোবেনজিন খুব একটা ভালো অক্সিডাইজিং এজেন্ট না। আমি কী করবো বলতো, আমি মিডিয়ামের মধ্যে চালাকি করে আমার টার্গেট কি ব্যাকওয়ার্ডটা কমিয়ে দিতে চাই। ব্যাকওয়ার্ডটা কমাতে চাই মানে কি, আমি চাই আয়োডোবেনজিন যাতে থাকে, এটাই তো আমার টার্গেট। আমার তো আলটিমেট টার্গেট ভাই আয়োডোবেনজিন যেন থাকে, ভাই যা ইচ্ছা করে করুক, আমার তো অর্গ্যানিক প্রোডাক্ট নিয়ে এখন টার্গেট, ঠিক আছে। আমি চাই এটা যেন আনরিঅ্যাক্টেড হয়ে পড়ে থাকে। তাহলে আমি চাই কি ভাই, এটা আনরিঅ্যাক্টেড হয়ে পড়ে থাকে, তার মানে আমি এটাকে HI এর অক্সিডেশন ইউজার করাতে চাই না। এই জন্য আমি চালাকি করে মিডিয়ামের মধ্যে কী করলাম বলতো, একটা বেটার অক্সিডাইজিং এজেন্ট অ্যাড করে দিলাম, ভালো অক্সিডাইজিং এজেন্ট। যার ফলে সাপোজ আমি মিডিয়ামের মধ্যে একটা ভালো অক্সিডাইজিং এজেন্ট অ্যাড করি, দেখ HI এর কাছে তখন একটা অপশান থাকবে, একটা বেটার অক্সিডাইজিং এজেন্টের কাছে যাওয়ার বা একটা খারাপ অক্সিডাইজিং এজেন্টের কাছে যাওয়ার। কার কাছে গিয়ে অক্সিডাইজ হবে, অবভিয়াসলি বেটারের কাছে গিয়ে অক্সিডাইজটা হবে। এই জন্য আমি মিডিয়ামের মধ্যে বাইরে থেকে HNO3 অ্যাড করে দেবো। HNO3 নাইট্রিক অ্যাসিড অক্সিডাইজিং এজেন্ট, ক্লাস 10 লেভেলে তুই শুনেছিস নাইট্রিক অ্যাসিড অক্সিডাইজিং এজেন্ট। আমি মিডিয়ামের মধ্যে কী করলাম বলতো, একটা অক্সিডাইজিং এজেন্ট HNO3 অ্যাড করে দিলাম। কেন অ্যাড করলাম, HI তখন ভাই HNO3 থ্রুতে অক্সিডাইজ হয়ে এই ভার্সনে চলে যাবে, যাক না, HI যা ইচ্ছা করে করুক, তো আমার তখন আনরিঅ্যাক্টেড হয়ে পড়ে থাকবে, বুঝা গেছে। তাহলে এই জন্য আমি বাইরে থেকে কী করলাম, HNO3 অ্যাড করে দেবো, ক্লিয়ার। তাহলে এই রিয়াকশানে আমার কী করতে হয়, I2-র সাথে আমি অ্যাড করবো হচ্ছে HNO3। তাহলে এই রিয়াকশন আমি কী করে I2-র সাথে HNO3 অ্যাড করি, ক্লিয়ার। তাহলে অক্সিডাইজিং এজেন্টটা কেন অ্যাড করি তোকে কিন্তু পরীক্ষাতে জিজ্ঞেস করবে, কেন অক্সিডাইজিং এজেন্ট এখানে অ্যাড করা হয়। তাহলে বুঝতে পারলাম ভাই, বেটার অক্সিডাইজিং এজেন্টের কাছে HI-টা গিয়ে অক্সিডাইজ হবে, ওই জন্য আমি একটা বেটার অক্সিডাইজিং এজেন্ট HNO3 অ্যাড করেছি, বোঝা গেছে। আর আয়োডোবেনজিন আমার আনরিঅ্যাক্টেড হয়ে পড়ে থাকবে, তাহলে এই হচ্ছে আমার টার্গেট ছিল, তাহলে আমি আয়োডোবেনজিন বানাতে পেরেছি, ক্লিয়ার, বোঝা গেল। তোকে পরীক্ষাতে ওই শুধু একটা কোশ্চেনই করবে যে ভাই কেন আয়োডোবেনজিনের মধ্যে আমার একটা অক্সিডাইজিং এজেন্ট HNO3 দিতে হয়। বুঝতে পেরেছিস তুই, ব্যাপারটা বোঝা গেছে। চলো আমি এটার অ্যান্সার তোকে পাঠিয়ে দেবো। তাহলে এই হচ্ছে আমাদের হ্যালোজিনেশন রিয়াকশন। হ্যালোজিনেশন রিয়াকশন আমার তোর পড়ার সাথে সাথে এবার যাবো হচ্ছে পরের টাইপ অফ রিয়াকশন। খাতা হেডিং দে, লেখ। নাম্বার 2, নাইট্রেশন রিয়াকশন। নাইট্রেশন রিয়াকশন, তাহলে ক্লোরিনেশন দেখলাম, ব্রোমিনেশন দেখলাম, আয়োডিনেশন দেখলাম, এখন যাচ্ছি কোথায়, নাইট্রেশন রিয়াকশন, সেকেন্ড টাইপ অফ রিয়াকশন নাইট্রেশন। নাইট্রেশন রিয়াকশন, চল শুরু করা যাক। নাইট্রেশন রিয়াকশন ফার্স্টে আমি শর্টে লিখবো রিয়াকশনটা, সামারি কপির মধ্যে তুই এগুলোকে সামারাইজ করে লিখে রাখবি, এক এক লাইনে রিয়াকশন। আমি তোকে পাঠিয়েছিলাম কীভাবে লিখতে হবে, তুই তোর মতন করে লিখবি, ঠিক আছে। চল আমার কাছে কি আছে ভাই, বেনজিন, ওকে বলছি বেনজিন। বেনজিনের মধ্যে আছে, বেনজিনকে আমি কখনো ভাই মাঝখানে ডাবল বন্ড দিতে পারি, কখনো আমি গোলও দিতে পারি, কোন মুডে আছি তার উপর ডিপেন্ড করছে। কিন্তু ভাই যখন একবার আমি যদি স্টার্টিং ম্যাটারের মধ্যে গোল দিই, তাহলে প্রোডাক্টটা আমি গোলই দেবো, ঠিক আছে, তুইও তাই করবি, বুঝতেই পেরেছিস। চল বেনজিনের মধ্যে আমি কাকে দিচ্ছি, রিয়েজেন্ট তোকে মনে রাখতে হবে কিন্তু, রিয়েজেন্ট দিচ্ছি হচ্ছে লেখ, কনসেন্ট্রেটেড HNO3 প্লাস কনসেন্ট্রেটেড H2SO4, কনসেন্ট্রেটেড HNO3 প্লাস কনসেন্ট্রেটেড H2SO4। কনসেন্ট্রেটেড HNO3 প্লাস কনসেন্ট্রেটেড H2SO4। তুই তাকে এটা চাইলে এইভাবেও লিখতে পারিস, চাইলে ভাই তুই এটা এইভাবেও লিখতে পারিস, অসুবিধার কিছু নেই, এরকমও লিখতে পারিস, বোঝা গেল। হ্যাঁ ভাই বুঝতে পারছি। তোকে পরীক্ষাতে কোশ্চেনের মধ্যে এটা আবার এরকমও দেওয়া থাকতে পারে, বেনজিনেকে এর উপরে শুধু HNO3 শুধু H2SO4 দেওয়া থাকতে পারে, এটা তোর সাথে ক্লাস 11-12 হবে। তোকে কনসেন্ট্রেটের কথাটা পরীক্ষার হলে নাও লিখতে পারে, শুধু HNO3 শুধু H2SO4 বলতে পারে, এটা তোকে বুঝে নিতে হবে যে ভাই কনসেন্ট্রেটের কথাই বলছে। অর্গ্যানিকের মধ্যে এই জিনিসটা তোর সাথে হবেই, ঠিক আছে। তাহলে কনসেন্ট্রেটেড HNO3 কনসেন্ট্রেটেড H2SO4 আমি বুঝলাম। প্রোডাক্টটা আমার কী হবে, চল প্রোডাক্টটা আমি আঁকছি। নাইট্রোবেনজিন, বেনজিনের মাথায় লাগলো NO2 প্লাস নাইট্রোবেনজিন প্লাস, বুঝিস, চল প্লাস হচ্ছে H2O। এইসব রিয়াকশানে সাইড প্রোডাক্ট নিয়ে তোর মাথা আমার দরকার নেই, তোকে এগুলোতে কোথাও সাইড প্রোডাক্ট জিজ্ঞেসই করবে না,
আমি আগেরবার জিজ্ঞেস করেছিলাম এ প্লাস বি HBr, এখানে জিজ্ঞেস করবে না, ওয়াটার ফর্মুলা ওটা কেউ জিজ্ঞেস করে না, ঠিক আছে। এখানে সাইড প্রোডাক্ট কি হলো ওয়াটার, ক্লিয়ার। চলো এবার মেকানিজম দেখবো কীভাবে কী ফর্ম হচ্ছে। তাহলে আগের যে কোশ্চেনটা করেছিলাম ওটার মেকানিজম তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে, মেকানিজম তোকে পাঠিয়ে দেবো। এটারও মেকানিজম তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে। এই মলিকুলটার নাম কি? নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিনের নাইট্রো গ্রুপটা অর্থোপ্যারা না মেটা ডাইরেক্টিং? নাইট্রোবেনজিনের নাইট্রো গ্রুপটা অর্থোপ্যারা নাকি মেটা ডাইরেক্টিং? মেটা ডাইরেক্টিং। কেন, কী জন্য, কীভাবে হলো, আমি ভাই নাইট্রোবেনজিনের রেজোনেটিং স্ট্রাকচার রেখেছি, ডিটেলসে আমার দেখাও আছে, বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। চলো এবারে মেকানিজম লিখবো। আমার এখন টার্গেট কি ভাই? আমার টার্গেট হচ্ছে ইলেকট্রোফাইলটা ডেভেলপ করা, ঠিক আছে। তুই বল নাইট্রোজেন এর মাথায় প্লাস চার্জ আছে ইলেকট্রোফাইলে, নাকি অক্সিজেনের মাথায় প্লাস চার্জ আছে ইলেকট্রোফাইলে? কার মাথায় প্লাস চার্জ আছে? নাইট্রোজেন। এক্স্যাক্টলি। কীভাবে বুঝতে পারলাম? কীভাবে বুঝলাম নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ আছে? বল, একটু ভেবে চিন্তে বল, কীভাবে বুঝতে পারলাম? যা বলবি জোরে বলবি, বল। আগের দিনের ডায়াগ্রাম তো নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ। আমি বলছি ইলেকট্রোফাইলটা যেটা ডেভেলপ হবে, ইলেকট্রোফাইলে কার মাথায় প্লাস চার্জ আছে? নাইট্রোজেনটার মাথায় নাকি অক্সিজেনটার মাথায়? NO2। এই রিঅ্যাকশনে ইলেকট্রোফাইলটা কি হবে বলতো? ইলেকট্রোফাইলটা কি হবে? ইলেকট্রোফাইলটা কি হবে? কমন সেন্স অ্যাপ্লাই করবো। ইলেকট্রোফাইলটা কি হবে? ইলেকট্রোফাইল কি হতে পারে? বেনজিনের মধ্যে গিয়ে যখন ভাই অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন করে বেনজিনের মাথায় লাগিয়েছিলাম, ইলেকট্রোফাইলটা আমার কি ছিল? খাতা থেকে বল, খাতা থেকে বল। বেনজিনের মধ্যে যখন আমি লাগিয়েছিলাম তখন ইলেকট্রোফাইলটা আমার কি ছিল? E প্লাস। এক্স্যাক্টলি। বেনজিনের মধ্যে যখন Cl লাগালাম, ইলেকট্রোফাইলটা আমার কি ছিল? Cl প্লাস। তাহলে এখানে আমার ইলেকট্রোফাইলটা কি হবে? এখানে আমার ইলেকট্রোফাইলটা কি হবে? NO2 প্লাস। এক্স্যাক্টলি, NO2 প্লাস। এবার প্লাস চার্জটা কার মাথায় আছে? N এর মাথায় না অক্সিজেনের মাথায়? সেটা আমি জিজ্ঞেস করেছি। তাহলে এখানে আমার ইলেকট্রোফাইলটা হচ্ছে NO2 প্লাস। প্লাস চার্জটা কার মাথায় আছে? N এর মাথায়। কেন N এর মাথায়, কেন অক্সিজেনের মাথায় কেন নেই? না, অত কিছু ভাবার দরকার নেই ভাই। এখানে ইলেকট্রোফাইলটা দেখ, নাইট্রোজেনটা তো লেগেছে বেনজিনের সাথে, তাহলে অবভিয়াসলি নাইট্রোজেনের মাথাতেই প্লাস চার্জটা ছিল, ওই জন্য নাইট্রোজেনের মাথাতেই প্লাস চার্জটা আছে। ও ভাই লেগেছে বেনজিনের সাথে, তাহলে কার্বন এখানে ইলেকট্রনটা নাইট্রোজেনকে ডোনেট করেছে, তাহলে নাইট্রোজেনের মাথাতেই প্লাস চার্জটা আছে। বুঝতে পারলাম। তাহলে এবার আমি শুরু করবো হচ্ছে কীভাবে ফর্ম হচ্ছে NO2 প্লাস। ক্লিয়ার? তাহলে তুই লিখে রাখবি নাইট্রোজেন রিয়াকশনের পাশে ইলেকট্রোফাইল ইকুয়ালস টু NO2 মাথায় প্লাস চার্জ, প্লাসটা হচ্ছে নাইট্রোজেনের মাথায়। নাইট্রোজেন রিয়াকশনের পাশে লিখে রাখবি ইলেকট্রোফাইল ইকুয়ালস টু NO2 মাথায় প্লাস চার্জ। তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে কোন রিয়াকশনে ইলেকট্রোফাইল কি হয়, তাহলে রিয়াকশনটা ইলেকট্রোফাইল কি হলে NO2 মাথায় প্লাস চার্জ। কার মাথায় প্লাস? N এর মাথায় প্লাস। সিমিলারলি হ্যালোজেনেশন রিয়াকশনে তোকে জিজ্ঞেস করবে কিন্তু ইলেকট্রোফাইল কি হবে, তাই বুঝে যাবো ভাই, রিয়েজেন্ট দেখে বুঝতে পারবো X প্লাস হবে, Cl প্লাস হবে, Br প্লাস হবে না কি হবে। তাহলে চলে আমি আসি। এটা হচ্ছে আমার HNO2 স্ট্রাকচার। HNO2 স্ট্রাকচার হচ্ছে এটা। তো আমাকে একটু বলতো ভাই কার মাথায় কটা লোন পেয়ার আছে? আমি তো দিয়েছি ভাই HNO3 আর H2SO4 দিয়েছি, এটা HNO2 স্ট্রাকচার। HNO3 স্ট্রাকচার হচ্ছে আমার এটা, ঠিক আছে। আচ্ছা বলতো কার মাথায় কি কি চার্জ আছে? বলতো কার মাথায় কি কি চার্জ আছে? নাইট্রোজেনের মাথায় প্লাস, আর অক্সিজেনের মাথায়? কোন অক্সিজেনের মাথায় কি চার্জ আছে বল দেখি? ডাবল বন্ডের অক্সিজেনের মাথায় চার্জ কত হয়? 0। সিঙ্গেল বন্ডের অক্সিজেনের মাথায় চার্জ কত হয়? -1। এসব কনসেপ্ট আমার ডেভেলপ করা আছে। নাইট্রোজেন 4খানা বন্ড ফর্ম করেছে, মাথায় প্লাস চার্জ। এটা হচ্ছে আমার তাহলে হয়ে এসে স্ট্রাকচার, আমি বুঝতে পারলাম। এবারে দেখি ভাই কোন অক্সিজেনের মাথায় কটা করে লোন পেয়ার আছে, বল কোন অক্সিজেনের মাথায় কটা করে লোন পেয়ার আছে? এটা তো আমি একেই দিয়েছি। এই অক্সিজেনের মাথায় কটা লোন পেয়ার আছে? 2টো। এই অক্সিজেনের মাথায় কটা লোন পেয়ার আছে? 2টো। 3টে লোন পেয়ার নেই ভাই, 2টো লোন পেয়ার। তাহলে এই হচ্ছে আমার HNO3 মলিকুল। নাইট্রিক অ্যাসিডের স্ট্রাকচার আমি এখানে আঁকলাম, বোঝা গেছে? নাইট্রিক অ্যাসিড আমি এরকম এঁকেছি। এটা তোর বইয়ের মধ্যে দেখবি এই প্লাস চার্জ মাইনাস চার্জ আবার দেয়নি, তোকে বলেছিলাম আগের দিন যেভাবে নাইট্রোবেনজিনে করতাম, একই গল্প। দেখে ফেল। হয়ে গেছে? চল তাহলে নাইট্রিক অ্যাসিড আমার কাছে আছে। মিডিয়ামের মধ্যে আমি দিয়েছি কাকে ভাই? H2SO4কেও দিয়েছি। H2SO4 থেকে আমি কি কি আয়ন পাই বলতো? H2SO4 থেকে কি কি আয়ন পাই? H প্লাস আর SO4-2। তো আমার মিডিয়ামের মধ্যে H প্লাস আছে, ঠিক আছে। চল দেখ H প্লাস আছে। এখন ভাই এই যে H প্লাস মিডিয়ামের মধ্যে আছে, তাহলে মিডিয়ামের মধ্যে H প্লাস আছে। আমি HNO3 আর H2SO4 দিয়েছি। H2SO4 থেকে আমি পেয়েছি হচ্ছে H প্লাস। H প্লাস
এর মধ্যে কটা ইলেকট্রন আছে বলতো? এইচ প্লাসের মধ্যে কটা ইলেকট্রন আছে? 0টা ইলেকট্রন। এক্স্যাক্টলি এইচ প্লাসের মধ্যে আছে 0খানা ইলেকট্রন। এই জন্য মিডিয়ামের মধ্যে আমার যদি এইচ প্লাস কখনো দেওয়া হয় না, ও ভাই সবার ফার্স্ট স্টেপে রিয়াকশন করবেই। এইচ প্লাসের ইলেকট্রন দরকার, কটা ইলেকট্রন দরকার বলতে? এইচ প্লাসের 2টো ইলেকট্রন দরকার। কেন? ভাই সিম্পল কনসেপ্ট, হিলিয়ামের মতন হতে চাইবে, হিলিয়ামের মতন হতে চাইলে 2খানা ইলেকট্রন দরকার। এটা তো কোনো রকেট সায়েন্স নেই। এইচ প্লাসের 0খানা ইলেকট্রন আছে, হতে যাবে হিলিয়ামের মতন, দরকার 2খানা ইলেকট্রন। তাহলে এইচ প্লাসের দরকার 2খানা ইলেকট্রন। তো ভাই এই 2খানা ইলেকট্রন, এই জন্য এইচ প্লাস হাইলি রিয়াক্টিভ। যদি আমি মিডিয়ামের মধ্যে এইচ প্লাস দিই, সবার ফার্স্ট স্টেপে এইচ প্লাসটা আমার ইলেকট্রন কার থেকে একটা জোগাড় করার চেষ্টা করবে। তাহলে দেখ এইচ প্লাস আমার ইলেকট্রন জোগাড় করার চেষ্টা করছে, কার থেকে চেষ্টা করবে ভালো করে দেখি চল। এখানে অক্সিজেনের ভাই মাথায় আছে লোন পেয়ার, মাইনাস চার্জ প্লাস চার্জ দিতেও পারি, নাও দিতে পারি। আমি পরীক্ষাতে কোন মেকানিজম আঁকতে হবে সেটা তোকে পাঠিয়ে দেবো। মেকানিজম একই থাকবে, প্লাস মাইনাস হয়তো শো করবো না। চল দেখ কোথা থেকে আমার আসবে। দেখ ভাই এখানে এগুলো রেজোনেন্সে পার্টিসিপেট করা, সব কটা দেখ নাইট্রোজেন অক্সিজেন রেজোনেন্সে পার্টিসিপেট করেছে। একটু দেখি রেজোনেন্সে কীভাবে পার্টিসিপেট করেছে, তুই ভালো করে দেখ। এখানে আছে ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, মাইনাস চার্জ আছে ভাই। তাহলে এ আমার এখানে যাবে, এ টেনে নেবে, এখানে রেজোনেন্স আমার হবে। এখানেও দেখ আছে ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, লোন পেয়ার, এ আমার এখানে দেবে, এ আমার টেনে নেবে। বুঝতে পারছিস? মানে আমার রেজোনেন্সে পার্টিসিপেট করছে। দেখ 3খানা অক্সিজেনে কিন্তু নাইট্রোজেনের সাথে ডাবল বন্ড ফর্ম করেই বসে আছে। আমি যদি হাইব্রিড স্ট্রাকচারের কথা ভাবি, তাহলে 3খানা অক্সিজেন আমার ডাবল বন্ডের সাথে নাইট্রোজেনের সাথে ডাবল বন্ড ফর্ম করেছে। বুঝতে পারছিস? রেজোনেন্স আমার সব কটাতেই হবে। তাহলে এই যে স্ট্রাকচার আমি আঁকলাম, এটা আমি একটা ভার্সান এঁকেছি জাস্ট, অতগুলো আমি একটা ভার্সান আঁকলাম। তোকে এই মলিকুলের রেজোনেটিক স্ট্রাকচার আঁকতে দেবে না। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এই মলিকুলের মধ্যে রেজোনেন্স হবে, কোথা থেকে হবে? এই যে ভাই মাইনাস চার্জ, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড হবে, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, লোন পেয়ার হবে। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে আমার মধ্যে রেজোনেন্স হচ্ছে। তাহলে এইচ প্লাসের ইলেকট্রন দরকার। এইচ প্লাস কি ইলেকট্রন দিচ্ছে কে? চল, এইচ প্লাস কি ইলেকট্রন দিচ্ছে হচ্ছে এই অক্সিজেন দিলেও যা হবে, এই মাইনাস চার্জ দিলেও তাই হবে, এইটা দিলেও তাই হবে। কেন বলতো? কারণ সবকটাই আমি রেজোনেটিং স্ট্রাকচারে একই স্ট্রাকচারই পাবো। তুই বাড়িকে করে দেখতে পারিস, 3জনের থেকে যে কেউ দিক, আমি আলটিমেটলি রেজোনেটিং স্ট্রাকচার সবকটাতে একই পাবো। ঠিক আছে? তাহলে চল আমি এখান থেকে দিচ্ছি হচ্ছে এই অক্সিজেনের লোন পেয়ার 2খানা ইলেকট্রন এইচ প্লাসকে দিল। এরোর ডাইরেকশন কোন দিক থেকে কোন দিকে থাকবে? ডোনার থেকে অ্যাকসেপ্টারের দিকে। এরোর ডাইরেকশন আমার কীরকম আছে? ডোনার থেকে অ্যাকসেপ্টারের দিকে। ঠিক আছে? ডোনার থেকে অ্যাকসেপ্টারের দিকে। এটা যেন মনে থাকে, উল্টো পাল্টা এরো দিলে কিন্তু হবে না। ক্লিয়ার? তাহলে আমি অক্সিজেনের লোন পেয়ার কাকে দিচ্ছি? বা এইচ প্লাসকে। অক্সিজেনের লোন পেয়ার দিলে এইচ প্লাসকে। তাহলে আমি এখান থেকে স্ট্রাকচার পাবো, এবার সেই স্ট্রাকচার আঁকছি। চল আঁকা যাক। তাহলে স্ট্রাকচারটা কী পাবো আঁকছি। অক্সিজেনের মাথায় ছিল, আচ্ছা বাকি পার্টটাকে এঁকে নিই। ওই পার্টটা আনডিস্টার্ব, ওই পার্টটা ভাই ওর মতনই বসে থাকলো। বাকি পার্টটা আমার কি হয়েছে? অক্সিজেন ভাই মাথায় ছিল 2খানা লোন পেয়ার, এখন কটা লোন পেয়ার থাকবে? একটা লোন পেয়ার থাকবে। আরেকটা কি হয়েছে ভাই? এইচ প্লাসকে দিয়েছে। তার মানে দেখ অক্সিজেনের সাথে হাইড্রোজেনের বন্ড ফর্ম হবে অবভিয়াসলি। তাহলে অক্সিজেনের সাথে হাইড্রোজেনের বন্ড ফর্ম হয়েছে, বুঝতে পারলাম। দেখ ভাই অক্সিজেন ইলেকট্রন দিয়েছে, তাহলে অক্সিজেনের মাথায় কোন চার্জ ডেভেলপ হবে? প্লাস চার্জ। তাহলে অক্সিজেনের মাথায় ডেভেলপ হলো প্লাস চার্জ। বুঝতে পারছি? স্টেপ বাই স্টেপ বুঝছি। অক্সিজেন ইলেকট্রন দিয়েছে, যে ইলেকট্রন দেয় তার মাথায় প্লাস চার্জ ডেভেলপ হয়। এইচ প্লাস ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে, তাহলে বলতে এইচ প্লাসের মাথায় কোন চার্জ হবে? নিউট্রাল হয়ে গেল। ছিল প্লাস, ইলেকট্রন নিল, তাহলে প্লাস মাইনাস হলো নিউট্রাল। তাহলে এই হাইড্রোজেনের কাছে নিউট্রাল, বোঝা গেল? তাহলে আমি এই স্ট্রাকচারটা এখান থেকে পেলাম। তাহলে ফার্স্ট স্টেপের পরে আমি পেলাম হচ্ছে এই স্ট্রাকচারটা। কেন কীভাবে হচ্ছে আমি বুঝতে পারলাম। যে ইলেকট্রন দিয়েছে তার মাথায় হবে প্লাস চার্জ ডেভেলপ, যে ইলেকট্রন নিয়েছে তার মাথায় হচ্ছে মাইনাস চার্জ ডেভেলপ। তো ভাই যে ইলেকট্রন নিয়েছে তার মাথায় আগে প্লাস চার্জ ছিল, প্লাস আর মাইনাস হয়ে গেল নিউট্রাল। বুঝতে পারলাম? তাহলে এই স্ট্রাকচারটা আমি এখানে পেয়েছি। ক্লিয়ার? চল বোঝা গেল? ক্লিয়ার। এবারে দেখ এই যে স্ট্রাকচার আমি পেলাম, এবারে এরপরে এর কাছে কী অপশান আছে দেখ। বেসিক্যালি অক্সিজেন বা ইলেকট্রোনেগেটিভ অ্যাটমগুলোর বিউটি হচ্ছে এটাই, ইলেকট্রোনেগেটিভ অ্যাটমগুলো না প্রথম স্টেপে ইলেকট্রন দেয় ভাই। ইলেকট্রন দেয়, দেওয়ার পরে ওরা বুঝতে পারে না ভাই ওরা তো ইলেকট্রোনেগেটিভ, ওরা তো ইলেকট্রন টেনে নেওয়া উচিত ছিল। তার মানে দেখ এখানে অক্সিজেন, সেটা ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন সবাই তাই করে, কি ইলেকট্রন দেয়, দেওয়ার পরে ভাই ওদের মধ্যে রিগ্রেট হয়, আরে বা না ভাই আমার দেওয়া উচিত ছিল না, টেনে নেওয়া উচিত ছিল। তার জন্য একটা নতুন পাথওয়ে রিয়াকশনের খুলে যায়। এখানে অক্সিজেন কী করেছে? ইলেকট্রন দিয়েছে এইচ প্লাসকে, তারপরে অক্সিজেনের মাথায় প্লাস চার্জ ডেভেলপ হয়েছে। তুই দেখ অক্সিজেন তো ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেনের ইলেকট্রনের টেনে নেওয়ার টেন্ডেন্সি আছে। যার ইলেকট্রন টেনে নেওয়ার টেন্ডেন্সি, তার মাথায় দেখ প্লাস চার্জ ডেভেলপ হয়েছে। তার মানে যার ধর টাকার দরকার, তার থেকে তুই টাকা তুলে নিয়েছিস, প্লাস চার্জ মানে কোনো ইলেকট্রনের ডেফিসিয়েন্সি হয়ে গেছে। তাহলে অক্সিজেনের ইলেকট্রনের দরকার, তুই দেখ ওর মাথায় ইলেকট্রনের ডেফিসিয়েন্সি বানিয়ে দিয়েছিস। তাহলে এই অক্সিজেনটার ইলেকট্রনের ডিমান্ড আরও অনেক বেশি বেড়ে গেছে। বুঝতে পেরেছিস? এই অক্সিজেনটার ইলেকট্রনের ডিমান্ড আরও অনেক বেশি বেড়ে গেছে। তাহলে অক্সিজেনের মাথায় এখন প্লাস চার্জ এসছে, ওই অক্সিজেনের ইলেকট্রনের ডিমান্ড আরও অনেক বেশি। বুঝতে পারলি? তাহলে কী করে বলতো, এবার এই অক্সিজেন আবার উল্টে ইলেকট্রন ফিরিয়ে নেবে।
এখন দেখ এই অক্সিজেনের ইলেকট্রন ফিরিয়ে নেওয়ার মতন অপশান কী কী আছে ভালো করে দেখবি। দেখ এই অক্সিজেন চাইলে ভাই এই OH বন্ডের ইলেকট্রন টানতে পারে, বা ওই OH বন্ডের ইলেকট্রন টানতে পারে, বা ওই ON বন্ডের ইলেকট্রন টানতে পারে। তুই দেখ অক্সিজেন যদি এই OH বন্ডের ইলেকট্রন টেনে নেয় তাহলে ভাই আগের ভার্সন ফিরে চলে যাবে, রিয়াকশন মিডিয়ামের কোনো লাভ নেই। দেখ অক্সিজেন যদি OH বন্ডের ইলেকট্রন টেনে নেয়, এই OH বন্ড টানলেও আগের ভার্সনই ফিরে যাবে, একই তো জিনিস আমি পাবো, তাহলে আগের ভার্সনে ফিরে যাবে, রিয়াকশন মিডিয়ামের কোনো লাভ নেই। রিয়াকশন নতুন পাতাতে যেতে গেছে, তাহলে আমার কী হবে, অক্সিজেনের কাছে পড়ে আছে দেখ ON বন্ডের দুখানা ইলেকট্রন অক্সিজেন নিজের কাছে টানলো, তাহলে এখান থেকে আমি কি স্ট্রাকচার পাচ্ছি হচ্ছে এটা, মানে কী হলো HOH, অক্সিজেনের মাথায় একটা লোন পেয়ার ছিল, আরেকটা লোন পেয়ার মানে ON বন্ডের ইলেকট্রনগুলো চলে আসলো অক্সিজেনের কাছে, পেয়ে গেলাম হচ্ছে কোন মলিকুল ভাই, ওয়াটার মলিকুল। প্লাস আরেকটা ভার্সন আমি কি পাচ্ছি, N ভাই নাইট্রোজেন। দেখ নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ ছিল, থাকুক, ওর সাথে লেগে থাকা অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ ছিল, আছে ভাই, অসুবিধার কিছু নেই। এইবারে দেখ দেখ ON বন্ডের ইলেকট্রন অক্সিজেন টেনে নিয়েছে, তার মানে নাইট্রোজেনের ইলেকট্রন চলে গেছে ভাই অক্সিজেনের কাছে, বুঝতেই পারলাম। তাহলে নাইট্রোজেনের ইলেকট্রন যদি অক্সিজেনের মাথায় চলে যায়, তাহলে নাইট্রোজেনের মাথায় কোন চার্জ ডেভেলপ হবে, প্লাস চার্জ ডেভেলপ হবে। সেই প্লাসটাকে আমি এঁকেছি, ওটা নাইট্রোজেনের মাথায় যে প্লাস চার্জ হবে সেটাকে আমি ওটা এঁকেছি না ভাই, ওটা আমি কোনটা এঁকেছি বলতো, যেটা আগে থেকেই ছিল, যেটা তোর বইয়ের মধ্যে শো করে না। দেখ এটা তোর বইয়ের মধ্যে শো করে না, তাহলে নাইট্রোজেনের মাথায় যে প্লাস চার্জটা ডেভেলপ হয়েছে সেটা আমি এবার এখানে আঁকছি, বুঝতে পারলি? তুই চাইলে অন্য কালি দিয়ে এঁকে রাখ, বোঝা গেল? তাহলে তুই বুঝতে পারবি যে আগের প্লাস চার্জের সাথে এই প্লাস চার্জের কোনো সম্পর্ক নেই, এটা আমার নতুন করে ডেভেলপ হয়েছে, বুঝতে পারলাম? হ্যাঁ ভাই বোঝা গেছে আমার কাছে ব্যাপারটা। তাহলে আমার ডেভেলপ হলো কি ডেভেলপ হয়েছে ভাই, ওয়াটার। দেখ আমি পেয়ে গেলাম ওয়াটার আমি পেয়ে গেলাম, আর আমি কি পেলাম এর সাথে, দেখ NO2 মাথায় প্লাস, এই যে ভাই ইলেকট্রোফাইল পেয়ে গেছি, NO2 প্লাস ইলেকট্রোফাইলটা আমি পেয়ে গেলাম, NO2 মাথায় প্লাস, এই যে ইলেকট্রোফাইল পেয়ে গেলাম, বুঝতে পারলাম? আর N এর মাথায় একটা প্লাস মাইনাস আছে, ওটা তো ক্যান্সেলই করে দিয়েছে অন্যকে, তাহলে আমি দেখ NO2 প্লাস পেয়ে গেলাম। এই NO2 প্লাস আমার ফার্দার পরের স্টেপে গিয়ে কী করে আমার জানা আছে, NO2 প্লাস আমার কীভাবে ভাই ইলেকট্রোফাইল অ্যাড হয়ে নাইট্রোবেনজিন বানায়, তাহলে আমি ওখানে 3খানা NO2 এরকম লিখে রাখছি, এখান থেকে কীভাবে নাইট্রোবেনজিনের ফর্মেশন হয় সেটা আমি জানি। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এখান থেকে আমার কীভাবে নাইট্রোবেনজিনের ফর্মেশন হয় সেটা আমার জানা আছে। ইলেকট্রোফাইল এডিশন, ইলেকট্রোফাইল ফর্মেশনটা আছে, ইলেকট্রোফাইল কীভাবে কি অ্যাড হয় সেটা আমি জানি, বুঝতে পেরেছিস? চল বোঝা গেল, তাহলে এই হচ্ছে আমার নাইট্রেশন রিয়াকশন। ক্লিয়ার? চল বোঝা গেছে, খাতায় লিখ, কনভার্ট বেনজিন টু নাইট্রোবেনজিন, কনভার্ট বেনজিন টু নাইট্রোবেনজিন। বেনজিন থেকে নাইট্রোবেনজিনের কনভার্সন যদি তোকে পরীক্ষাতে কোশ্চেন করে, তোর এই গল্প লেখার কোনো দরকার নেই, তুই জাস্ট এক লাইনে রিয়াকশন লিখবি। এক লাইনে কীভাবে লিখবো, কোনো গল্প নেই, যে ভাই আগের বারে লিখেছিলাম, তাহলে তখন আমার অ্যান্সারটা কীভাবে বলতো ভাই, বেনজিন থেকে নাইট্রোবেনজিনে কনভার্ট করতে বলেছে, আমি সব গল্প কিচ্ছু লিখবো না, আমার এইটা হচ্ছে অ্যান্সার, যেটা আমার এইমাত্র বোর্ডে এখন লেখা আছে। বেনজিন আঁকবো, কনসেন্ট্রেটেড HNO3 লিখবো, কনসেন্ট্রেটেড H2SO4 লিখবো, প্রোডাক্টটা হচ্ছে আমার নাইট্রোবেনজিন, কোনো সাইড প্রোডাক্ট দেখানোর দরকার নেই। ক্লিয়ার? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তাহলে এই হচ্ছে আমার বেনজিন থেকে নাইট্রোবেনজিনের কনভার্সন। ওকে চল পরেরটা লেখ, বুঝতে পেরেছিস? ক্লিয়ার, বোঝা গেছে? লেখ কোশ্চেন, লেখ পরেরটা। বেনজিন, বেনজিনের মধ্যে দিবি হচ্ছে A অ্যারো, প্রোডাক্ট হবে ক্লোরোবেনজিন, ক্লোরোবেনজিনের মধ্যে দেবো বি না HNO3 H2SO4, প্রোডাক্ট হবে B+C, বি এর নিচে মেজর, সি এর নিচে মাইনর। কোশ্চেন লিখে ফেল। বেনজিন, ওর মধ্যে A, প্রোডাক্ট হলো আমার ক্লোরোবেনজিন, ওর মধ্যে দিলাম হচ্ছে HNO3 H2SO4, প্রোডাক্ট হচ্ছে আমার B+C।
কোশ্চেন থেকে কী বুঝতে পারছি, তোকে কী বার করতে বলেছে, এবিসি আইডেন্টিফাই করতে বলেছে। নাম লেখার দরকার নেই, তো স্ট্রাকচার রাখলেই হবে, ঠিক আছে। তাহলে আমি এখানে অ্যান্সার লেখার সময় কোনো মেকানিজম দেখানোর দরকার নেই, এগুলো থাকবে তোর 1 মার্কস করে, এ এর জন্য 1 মার্কস, বি এর জন্য 1 মার্কস, সি এর জন্য 1 মার্কস, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে থাকে হাফ মার্কস, ঠিক আছে, এক একটার জন্য। তাহলে এবিসির স্ট্রাকচার আমার কী হবে? তাহলে ফার্স্ট অ্যান্সার এ, বলতে এ কী হবে বল? এ আমি কী দেবো? শুধু Cl2 দিলে রিয়াকশানই হবে না, যে যার মতন বসে থাকবে, কী হবে? তাহলে আমার অ্যান্সার লিখছি, কীভাবে লিখবো বলতো? এ ইকুয়ালস টু লিখছি Cl2, Fe বা FeCl, তুই তো যেটা ইচ্ছে লিখতে পারিস, Cl2, Fe, বোঝা গেল? তুই কিন্তু অ্যান্সার এইভাবে লিখবি না, আমি বলেইছি কীভাবে লিখবে স্টুডেন্ট। অনেকে লেখে ভাই এ ইকুয়ালস টু একটা অ্যারো দেয়, দিয়ে লেখে, ভাই এসব কেউ করতে বলেনি, এটা স্টুডেন্ট নিজের দায়িত্ব করছে, এসব অ্যারোটা দেওয়ার কোনো দরকারই নেই তোকে, ভাই এ ইকুয়ালস লিখবি এরকম Cl2, Fe, ব্যাস খেলা শেষ। তাহলে এই ইকুয়ালস আমার Cl2, Fe, বুঝতে পারলাম। এইবারে বাকিটা, ক্লোরোবেনজিনের মধ্যে HNO3H2SO4 দিয়েছি, নাইট্রোজেন আমি করবো কার মধ্যে করছি? বেনজিনের মধ্যে করছি না ভাই, ক্লোরোবেনজিনের মধ্যে করছি। এবারে যেটুকুনি কনসেপ্ট ইউজ কর, তোর আগের দিন গ্রুপে একটা পোল টোল করেছিলাম, অনেকে অ্যান্সার দিয়েছিল, অনেকে ইগনোর করে, ঠিক আছে, ইগনোর করা ভালো, অসুবিধার কিছু নেই এতে। তো ভাই ক্লোরোবেনজিনের মধ্যে আমি এবার নাইট্রোজেন রিয়াকশন করছি, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে ক্লোরোবেনজিনের মধ্যে নাইট্রোজেন করলে আমার কি হবে বল, তোর মনে হয় কী হবে? ক্লোরোবেনজিনের মধ্যে নাইট্রোজেন করলে কী হবে বল? HCl এখানে কোথাও, হ্যাঁ কী হবে? ক্লোরিন তো হাইড্রোজেন বন্ডিংয়ে পার্টিসিপেট করে না, ওটা ভাই ফেনলে হতো, অর্থনাইট্রো, ওখানে ওই ছিল বলে ওর সাথে হতো। এখানে ওসব তো হাইড্রোজেন বন্ডিং এখানে জানতে চাইনি, এখানে BRC কী হবে জানতে চাইছে, বুঝতে পেরেছিস? BRC কী হবে? Cl-কে সরিয়ে কেন লাগবে ভাই? HNO3H2SO4 দেওয়া মানে কী রিয়াকশন হবে? নাইট্রোজেন রিয়াকশন হবে, সেটা তো আমি বুঝতে পারছি, নাইট্রোজেন রিয়াকশন হবে। তাহলে নাইট্রোজেন রিয়াকশন আমার রিং এর মধ্যে কি অ্যাটাচ হয়? NO2 অ্যাটাচ হয়, খুব ভালো কথা। এখন প্রশ্ন হচ্ছে ক্লোরোবেনজিনের রেসপেক্টে কোথায় NO2টা লাগবে? ক্লোরোবেনজিনের রেসপেক্টে কোন পজিশন আমার লাগবে হচ্ছে NO2, ঠিক আছে। তাহলে এখন ক্লোরোবেনজিনের মধ্যে কোন পজিশনে লাগবে? ক্লোরোবেনজিনে কি সবকটা পজিশন সেম? আগেরবার তো ভাই বেনজিনের মধ্যে যে কোনো একটা জায়গায় NO2 লাগিয়ে দিয়েছিলাম, এইবারে ক্লোরোবেনজিনের কি 3খানা পজিশন সেম? না ভাই, এবার আলাদা আলাদা হয়ে গেছে। আমি যদি ক্লোরোবেনজিনের অর্থ পজিশনে NO2 লাগাই তাহলে একটা প্রোডাক্ট পাবো, ক্লোরোবেনজিন যদি মেটাতে NO2 লাগাই তাহলে আরেকটা প্রোডাক্ট পাবো, ক্লোরোবেনজিন যদি প্যারাতে NO2 লাগাই তাহলে আমি আরেকখানা প্রোডাক্ট পাবো। তাহলে এখন কোন প্রোডাক্টটা হবে? ফার্স্ট কোশ্চেন হচ্ছে ক্লোরোবেনজিনের রেসপেক্টে ইলেকট্রোফাইলটা লাগবে কোথায়, সেটা গ্রুপে পোল করেছিলাম। থার্ড পোল একটা অপশন, থার্ডের একটা অপশন ছিল দেখবি, যেটা তোর মন চাইছিল ওই অপশনটা দিতে, ঠিক আছে। বল কোথায় লাগবে ক্লোরোবেনজিনের মধ্যে ইলেকট্রোফাইল? কোথায় লাগবে? অর্থ আর প্যারা। তার কারণ কি বলতো? তার কারণ হচ্ছে লাস্ট ক্লাসে শর্টকাট বার করে ফেলেছিলাম, শর্টকাট ওয়াইজ ওটা ফলো করছে ভাই সেই গ্রুপ আছে যে হচ্ছে ডিঙের সাথে ডাইরেক্ট লেগে আছে, ওর মাথায় লোন পেয়ার আছে, ওভাবেও করতে পারি, বা চাইলে আমি একটা রেজোনেটিং স্ট্রাকচার আঁকতে পারি মনে মনে। রেজোনেটিং স্ট্রাকচার ফেনলের মতনই হবে অলমোস্ট, লোন পেয়ার ফার্স্ট স্টেপে ডোনেট করবে, অর্থতে চলে যাবে, তাহলে ভাই ক্লোরিনের মাথায় প্লাস চার্জ আসবে, অর্থ পজিশনে মাইনাস চার্জ আসবে। ক্লোরোবেনজিনের রেজোনেটিং স্ট্রাকচার আমি আর এখানে আঁকছি না, তুই আঁকবি, আমি তো কিছুক্ষণ পর আঁকতে দেবো খাতার মধ্যে, ঠিক আছে, বোঝা গেল। তাহলে আমার ক্লোরোবেনজিনের অর্থতে মাইনাস চার্জ, প্যারাতে মাইনাস চার্জ ডেভেলপ করে বলেই আমার একটা অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ হয়, বলেই আমি শর্টকাট বানিয়ে ফেলেছিলাম। ওই জন্য বারবার তো রেজোনেন্স দিয়ে করবো না, শর্টকাট দিয়ে আমি এবার তুই করবো। তাহলে ক্লোরোবেনজিন হচ্ছে আমার অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ। তাহলে আমার প্রোডাক্টগুলো কী কী হচ্ছে? একখানা প্রোডাক্ট হবে হচ্ছে ক্লোরোবেনজিনের রেসপেক্টে অর্থতে NO2 লাগাবি, আরেকটা প্রোডাক্ট হবে হচ্ছে ক্লোরোবেনজিনের রেসপেক্টে মেটাতে প্যারাতে NO2 লাগাবি, লাগা। একটা মলিকুল তুই ক্লোরোবেনজিনের রেসপেক্টে অর্থতে NO2, এটা তুই করতে পারবি, বন্ধুর খাতা না দেখে করতে পারবি। ক্লোরোবেনজিন একে তার অর্থ পজিশনে একটা NO2 লাগাতে পারবি, অর্থ পজিশন তুই চিনিস। আর তুই যদি বেনজিন রিং আঁকার সময় ভিতরে ডাবল বন্ড বা গোল চিহ্ন না দিস তাহলে সেটা তোর দায়িত্ব, তোর মলিকুল, আমার মলিকুল সেটা নয়, ঠিক আছে। তাহলে দুখানা মলিকুল হয়েছে, একটা বেনজিন আমার কী হলো ক্লোরোবেনজিন একে তার অর্থতে NO2, আর একটা মলিকুল আমার কী হচ্ছে ক্লোরোবেনজিন একে তার প্যারাতে NO2, দুখানা মলিকুল আমি আঁকলাম। মীনাক্ষী একটা 6 মেম্বার রিং একবারে আঁক, 5বার একে ভাই বন্ডটা স্ট্রং হবে না। তাহলে একটা মলিকুল আমার কি হচ্ছে এটা, আরেকটা মলিকুল আমার কি হচ্ছে এটা, হচ্ছে আরেকটা মলিকুল, ঠিক আছে। এই দুখানা মলিকুল আমি পেয়েছি। এখন এর মধ্যে কোনটা মেজর কোনটা মাইনর, চল দেখ। এই ধরনের কনসেপ্ট আমি তুই এর আগে পড়েছি, সেটা হচ্ছে এখানে দেখবি এখানে হাইড্রোজেন বন্ডিং তো হচ্ছে না। হাইড্রোজেন বন্ডিং কেন হচ্ছে না তুই মনে করতে পারিস, আমি অর্থ নাইট্রোফেনলে তো ভাই হাইড্রোজেন বন্ডিং পড়েছিলাম, সেখানে হাইড্রোজেন বন্ডিং হওয়ার কারণ কি ছিল বলতো ভাই, এখানে OH লেগেছিল, হাইড্রোজেন তো ছিল, এখানে হাইড্রোজেন কই ভাই, তা হাইড্রোজেন বন্ডিং এর কোনো গল্পই নেই। যদি হাইড্রোজেন বন্ডিং হতো তাহলে কিন্তু অবভিয়াসলি ইন্ট্রামলিকুল তো নিজের মধ্যেই করে ফেলে, ও বেশি স্টেবল হবে। এখানে তো নেই ভাই হাইড্রোজেন বন্ডিং, তাহলে ওই প্রশ্ন আসছে না।
এখানে কি আছে, স্টেরিক রিপালশন বলে একটা জিনিস পড়েছিলাম, মনে আছে? বড় বড় গ্রুপের মধ্যে রিপালশন। দেখ এখানে দেখতে পাচ্ছি ভাই Cl আর NO2, NO2 মানে কি একখানা এন ওর সাথে দুখানা অক্সিজেন লেগে আছে, তাহলে স্বাভাবিকভাবেই এই গ্রুপটা আর এই গ্রুপটা দেখ পাশাপাশি আছে, এদের মধ্যে একটা রিপালশন আছে, স্টেরিক রিপালশন আমার এর মধ্যে আছে। তাহলে এই যে অর্থ প্রোডাক্টটা এর মধ্যে আমার স্টেরিক রিপালশনটা আছে। প্যারাতে ভাই Cl আর NO2 দূরে দূরে আছে, বুঝতেই পারলাম। তাহলে প্যারাটার মধ্যে কোনো স্টেরিক রিপালশন নেই, বুঝলাম? বুঝতে পারলাম? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে অর্থর মধ্যে আমার স্টেরিক রিপালশন আছে, প্যারার মধ্যে আমার স্টেরিক রিপালশন নেই। তাহলে তুই বল কোন মলিকুলটা বেশি অ্যামাউন্টে ফর্ম হবে? যার মধ্যে রিপালশন আছে কি যার মধ্যে রিপালশন নেই? যার মধ্যে রিপালশন নেই, স্বাভাবিকভাবেই, কারণ রিপালশন মানে ধাক্কাধাক্কি মানে ভাই এনার্জি বেড়ে যাচ্ছে, এনার্জি বাড়ছে মানে আমার স্টেবিলিটি কমছে। তাহলে আমার কোনটা মেজর হবে? প্যারা প্রোডাক্টটা হচ্ছে মেজর। তাহলে তোর বি হবে হচ্ছে এই প্রোডাক্টটা, তাহলে বি হচ্ছে আমার এই প্রোডাক্টটা, আর সি হচ্ছে আমার কোন প্রোডাক্টটা? এই প্রোডাক্টটা। তাহলে অর্থটা কেন মাইনর আমি বুঝতে পারলাম, স্টেরিক রিপালশন আছে বলে, ধাক্কাধাক্কি আছে ভাই, তাহলে ওই মলিকুলটা ফর্ম হতে পারবে না। আর প্যারাটা কেন আমার মেজর হয়েছে? তার কারণে ওখানে স্টেরিক রিপালশন নেই। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে অর্থ প্যারা প্রোডাক্ট আমার কেন আলাদা আলাদা ফর্ম হয়েছে আমি বুঝতে পেরেছি। ক্লিয়ার? সবার বোঝা গেছে? তাহলে তোকে যদি পরীক্ষাতে এরকম কোশ্চেন আমি পারবো করতে, এবার বোঝা গেছে? তাহলে এই ছিল হচ্ছে আমাদের নাইট্রেশন রিয়াকশন। পরের রিয়াকশন হেডিং দে। সালফোনেশনটা পরে করছি, সালফোনেশন নাইট্রেশন একই টাইপের, নতুন কিছু করার জন্য আমরা হচ্ছে এখন লেখ না 3 নাম্বার লেখ, ফ্রিডেল ক্রাফট রিয়াকশন করি না, একই তো ব্যাপার। তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করো না কত নম্বরে কোন পেজে কোন রিয়াকশন লিখেছো, লেখ 3 নাম্বার লেখ, ফ্রিডেল ক্রাফট রিয়াকশন। ফ্রিডেল ক্রাফট রিয়াকশন। আচ্ছা, ফ্রিডেল ক্রাফট রিয়াকশন আগে আমি ইন জেনারেল রিয়াকশনটা লিখছি। ফ্রিডেল ক্রাফটের মধ্যে ফ্রিডেল ক্রাফট রিয়াকশন, তার মধ্যে নাম্বার এ লেখ অ্যালকাইলেশন। অ্যালকাইলেশন। আচ্ছা ভাই, হ্যালোজিনেশন মানে হ্যালোজেন ঢুকতো, নাইট্রেশন মানে নাইট্রো গ্রুপটা ঢুকতো, অ্যালকাইলেশন মানে কে ঢুকবে? অ্যালকাইল গ্রুপ ঢুকবে, ঠিক আছে? অ্যালকাইল গ্রুপ ঢুকবে। তাহলে আমি ইন জেনারেল একটা রিয়াকশন লিখছি। তাই বেসিক্যালি অ্যালকাইল গ্রুপকে কেমিস্ট্রিকে ডিনোট করে হচ্ছে আর দিয়ে, আর একটা হাত ফাঁকা। যেমন ধর মিথাইল হচ্ছে এটা ভাই অ্যালকাইল, CH3 একটা হাত ফাঁকা, তাই তো? তাহলে ইউজুয়ালি আর একটা হাত ফাঁকা মানে হচ্ছে অ্যালকাইল গ্রুপ, ঠিক আছে? আর একটা হাত ফাঁকা মানে কি? অ্যালকাইল গ্রুপ। বুঝতে পারলাম ভাই? তো এবার আমার চল দেখ